के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে মানে কতদিন পর যে আমি আবার লং ভিডিও বানাচ্ছি আমি জানি না, প্রায় মনে হয় 3.5 মান্থস হয়ে গেল আমি আবার লং ভিডিও বানানো স্টার্ট করেছি। কারণ লাস্ট ভিডিও তো মনে হয় আমি লক্ষ্মী পুজোর দিন করেছিলাম, লক্ষ্মী পুজোর ব্লগটা যেটা করেছিলাম অক্টোবর মাসে আগের বছর, তো সেটাই লাস্ট আমার লং ভিডিও ছিল। তারপরে তো আমার নভেম্বর মাসে বিয়ে ছিল, তারপরে এত হেকটিক শিডিউল ছিল যে আমি আর লং ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, আমি আবার আজকে থেকে লং ভিডিও করানো স্টার্ট করেছি। আর হ্যাঁ, যারা এতদিন আমার সাথে ছিলে, আমার সাবস্ক্রাইবাররা, যারা লং ভিডিও দিচ্ছি না দেখেও তারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছিল, শর্টস দিচ্ছিলাম টুকটাক, তবে লং ভিডিও একদমই দেওয়া হচ্ছিল না। তো সেই সাবস্ক্রাইবারদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড কি বলবো, অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড ভালোবাসা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি অ্যান্ড অলওয়েজ স্টেইং বাই মাই সাইড। তো যাই হোক, তো আজকে থেকে আমি আবার আমার লং ভিডিও করা স্টার্ট করলাম। আর অবভিয়াসলি আমি শুরু করছি আমার লং ভিডিও আমার ওয়েডিং ব্লগ সিরিজ দিয়ে। তো লং ভিডিওস যখন স্টার্টই করছি তো ভাবলাম একদম প্রথম থেকেই স্টার্ট করা যাক। তো সেই জন্য আমি আমার পানখিল অনুষ্ঠানটা দিয়ে আমার ওয়েডিং ব্লগটা স্টার্ট করছি। তো পুরো ব্লগটাতে এন্ড অবধি থেকো, দেখো কেমন লাগছে আমাকে জানিও কমেন্টে। আর ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর অনেকেই হয়তো তোমরা জানো না, বা অনেকেই হয়তো জানো যে পানখিল জিনিসটা কি। তো যারা জানো তারা তো ভালোই দেখো, আর যারা জানো না তারাও দেখো যে এই জিনিসটা কেমন হয়। তো যাই হোক, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো যাই হোক, সব কিছু বলে দিয়েছি, নাও লেটস জাস্ট গেট ইনটু দ্য ভিডিও। তো এইখানে আমি তোমাদের সাথে আমার পানখিলের ব্লগটা শেয়ার করছি। আমার পানখিল ছিল 17th নভেম্বর 2024, আর আমার বিয়ে ছিল 27th নভেম্বর, মানে বিয়ের 10 ডেজ আগে আমার পানখিল অনুষ্ঠানটা হয়েছিল। তো এই পানখিল অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলবো তোমাদের। তো পানখিল বিয়ের আগে পালন করা হয় এরকম একটা অনুষ্ঠান। আর পানখিলের অর্থ হলো পান পাতায় আনুষ্ঠানিকভাবে খিল দেওয়া। এখানে একটা ঘটের ওপর পান পাতাগুলো সাজানো হয়, আর পান পাতার ওপরে বাতাসা সুপুরি দিয়ে ঘরটা সাজানো হয়। আর জায়গাটা আরেকটু সুন্দর করার জন্য, মানে ঘটের চারপাশটা আমি এরকম দুটো মাছের আলপনা করেছিলাম। আর এই অনুষ্ঠানটা করার জন্য 5 জন এয়স্ত্রী লাগে। তো এখানে আমার মা আর সাথে আমার বড় মিমি, মামি, আরও আমাদের অন্য রিলেটিভসরা সবাই মিলে ছিল।
ওই বাড়িতে গেলে নুন খেতে হবে, মিষ্টি খেয়ে নাও, ঝাল আর নুন। আর এখানে আমার অবস্থা লিটারালি খারাপ হয়ে গেছিলো যখন সবাই মিলে আমার মুখে মিষ্টিগুলো একদম ঠুসে দিয়েছিল। আমি মানে পুরো মুখটা দেখতেই পাচ্ছ একদম ফুলে গেছে, এত মিষ্টি ঢুকিয়েছে আমার মুখে। তারপরে মানে জল দিয়ে গিলতে হলো আমাকে মিষ্টিটা, কি অবস্থা হয়েছিল। এটা যদি ব্লগে না দাও তোমার কিন্তু হবে, দেখবে। এরপর তোমার দায়িত্ব হচ্ছে আমার জন্য বউ খোঁজা। দাদার দিয়ে কথা চাইবো বললো, 10,000 না 20,000? 50। আজকে ট্রায়াল দিচ্ছে তেজস্বী লোক, এ বিয়ের দিনে দেখ এখন তো পুরো ইয়েলো অন দ্য বডি করে ওখানে কি নুন খেতে হবে সোজা কথা। আর এখানে আমি আর বোন একটা ট্রানজিশন রিল বানাচ্ছিলাম, তো ওইটারই ভিডিও করছিলাম এখানে। তো তারপর সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এখানে সবাই ধান কুটছে। তো এই ধানগুলো হামানদিস্তা এরকমভাবে কুটতে হয়, তারপর সেই ধানগুলোই আমার বিয়েতে বৃদ্ধির কাজে লাগবে। এই গানটা খুব ফেমাস গান, জানেন? ওইটা নাচবে না মানে চল এবার যাবো। না কি ভয়ানক ঠান্ডা। তো এই ছিল আমার পানখিলের ফুল ব্লগ। তো নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে আমার মেহেন্দির ব্লগটা শেয়ার করব। তো এই ওয়েডিং ব্লগ সিরিজে আমার সাথে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।